আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। আজকে রান্না দিয়েই দুপুরটা শুরু করলাম। সকালে একদম আসার সময় পাইনি। এটা করেছি কই মাছ। কইটা মাছটা করেছি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ আদা বাটা দিয়ে কই মাছটা করলাম। আর এদিকে করেছি আমড়ার ডাল, তেমনভাবে দেখাচ্ছি না খুলে। আর এদিকে করেছি পটল আলুর তরকারি। পটল আলুর তরকারিটা একদম সিম্পল করেছি, যেহেতু কই মাছটা একটু তেলটা একটু বেশি দিয়েছি, সেজন্য একদম একটা সিম্পল রান্না করলাম। আর একটু পড়েছিল মাছের তেল, সেটাকে একটু ভেজে নিলাম শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মাথায় প্রচুর পাকা চুল হয়েছিল, চারিদিক থেকে উঁকি মারছিল। সেগুলো নিয়ে খুব বিরক্ত হচ্ছিলাম। সেগুলোকে সকাল থেকে ঢাকতেই ব্যস্ত ছিলাম। এই কারণেই সকাল থেকে ভিডিওতে আসা হয়নি। আর মিঠি কী করছে তোমাদের দেখাই। মিঠিকে পড়তে বলে গেছিলাম, মিঠি শুয়ে পড়েছে। মিসের পড়াটুকু করেছে, আমি বললাম হিন্দিটা আর বাংলাটা নিয়ে বস, ও কিন্তু শুয়ে পড়েছে। মিঠি কিছু বলো, মিঠি কোনো কথা কও তুমি। মিঠি কও কথা। মিঠি কথা কইবে না কেন বলো তো? কথা কইবে না, ও তো এখন ধরা পড়ে যাচ্ছে, তাই ও কথা কইবে না। মিঠি তাহলে সানে যাও বাবা। কোথায় যাচ্ছি আমি আর মিঠি তোমাদেরকে গিয়ে দেখাবো। একদম সময় ছিল না দেখানোর, তাই বাইরে এসে ভিডিওটা করলাম। বাবা ভুলে দেখতেও পাচ্ছি না, কি বিরক্তকর। এসে আমরা খুঁজে পাচ্ছি না, কি বিরক্ত লেগে যাচ্ছে কোথায়। তা যাই হোক, ওদেরকে খুঁজে পেয়ে গেছি। আর মিঠি মাদের দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে। জানো না, সত্যি কথা বলতে আমার ফোনের ব্যালেন্স ছিল না, সেটা আমি ভুলেই গেছিলাম, সেজন্য ফোন করতে পারছিলাম না। ওরা ফোন করলো, তারপরে মিঠি গিয়ে দৌড়ে গিয়ে দেখতে পেয়ে ওদেরকে টেনে নিয়ে এলো। তা এসছে হলো মা আর বোন। তা ঘরে এসে প্রচুর বাসন ছিল, দুপুরবেলা এঁঠো বাসনগুলো, সেগুলো না আর মাজা হয়নি। গরমের চোটে সেগুলো ফেলে রেখেছিলাম। একটু ভাত বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিলাম হলো গিয়ে মটর আলু সেদ্ধ করতে। আগামী দিন সকালে তাহলে টিফিনটা হয়ে যাবে, একটু হালকা ঘুগনি মতন করে নেবো সকালবেলাতে। আর রুটি কিনে নিয়ে আসতে বলবো, আর তা না হলে বলবো ব্রেড কিনে নিয়ে আসো, বা মুড়ি দিয়ে খেয়ে নাও। শুভ্রজিৎ আবার মুড়ি খেতে একদমই পছন্দ করে না, হয় ব্রেড নয়তো রুটি কিনে নিয়ে আসতে বলবো। এদিকে আবার মা একটু আম কিনে নিল মিঠির জন্য। বললো দাঁড়া, মিঠিটা আম খেতে ভালোবাসে, ওর জন্য একটু আম কিনে নিই। মা আবার মিঠি বলে না, মা বলে রুনঝুন। মা ওকে ছোটোবেলা থেকেই রুনঝুন বলে ডাকে। দেখতেই পেলে আজকের দিনটা ভালোই কাটালাম মা আর বোনের সাথে। তা মা এসছে 2 দিন হয়েছে নিউ টাউনে বোনের বাড়িতে। তা মা বললো যে তুই একটু আয়, এসে দেখা করে যা, তোর মেয়েটার জন্য মনটা খুব খারাপ করছে, এসছি যেতে পারছি না, তা তুই একটু ওকে নিয়ে চলে আয়। আর তা সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর মিঠির মিস এসেছিলো পড়াতে ঘরে। তা মিসকে বললাম যে দিদি একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন। তা মিঠি দেখলাম খুব আনন্দ, যেহেতু পড়াটা অর্ধেক হবে, খুব ভালো লাগলো। তারা উনি তারপরে 10 মিনিটের মধ্যে ছেড়ে দিলেন। তা বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। শুভজিৎকে ফোন করলাম যে আমি একটু বেরোচ্ছি, বললো হ্যাঁ তুমি তাহলে চলে যাও। এই বলে বেরিয়ে পড়লাম। তা বেশ ভালোই কাটলো। তা ওখানে 1 ঘন্টাও মতন দাঁড়াতে পারিনি, কিচ্ছু খাইনি, শুধু একটু লস্যি খেয়েছি আর মিঠি একটু ধোসা খেয়েছে, আর কিচ্ছু খাইনি। খেয়ে দেওয়ার পর গল্প করে বেরিয়ে এলাম। গরমের মধ্যে মিঠি খাচ্ছিল না, জোর জবরদস্তি মা ওকে খাওয়ালো, না তোকে খেতেই হবে এই করে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, প্লিজ একটু করে দিও একটা সাবস্ক্রাইব। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা আসছো পাশে থাকছো তার জন্য। তা যাই হোক, আজকের জন্য এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।